خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ তাই মাটির মানুষের মাটির মতো নরম হইয়া চলো টাকা পয়সার গরম ভাব দেখাইয়া না ক্ষমতার গরম ভাব দেখাইয়া না শিক্ষার গরম ভাব দেখাইয়া না নিজের একটু দুর্বল করে চলো ও বান্দা তুমি কিসের বাহাদুরি করবা আমলের বাহাদুরি ইলমের বাহাদুরি না রে বান্দা না যারা এই জমিনের মধ্যে উম্মতের আদর্শ যারা এত বেশি আমল করলেন সাহাবায়ে কেরাম আম্বিয়ে কেরাম এরা কিন্তু কখনো আমলের বাহাদুরি করেন নাই বরং পর্যন্ত কান্না করে গেছেন আল্লাহ অন্ধকার কবরে আমার কি উপায় হবে সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের সমান কোনদিন হবে না আল্লাহ বলেন আমি মানুষকে বানাইলাম মাটি দিয়া আর জিনকে বানাইলাম আগুন দিয়া ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম নূর দিয়া আল্লাহ বলেন এই তিন ধরনের মানুষের মধ্যে আমি রব্বুল আলামিনের কাছে সবথেকে সম্মানিত এবং প্রিয় দামি মানুষ হলো মাটির সৃষ্টি মানুষ এজন্য আল্লাহ বলেন মাটি যেরকম নরম তোমরাও নরম হইয়া চলো টাকা পয়সার গরম ভাব দেখাইয়া না ক্ষমতার গরম ভাব দেখাইয়া না বান্দা মাটির মধ্যে যে মাটি যেরকম পায়ে দিয়েছে নরম করে চলে কোনদিন কিছু বলে নাই তোমরাও মাটির মতো নরম হইয়া চলো তোমরা টাকার গাদ্দারি করে শিক্ষার গাদ্দারি করিয়া লেখাপড়ার গাদ্দারি করিয়া আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা সাদ্দাত ফিরআউন নমরুদ এদের মতো গাদ্দার হয় না যে সাদ্দাত আল্লাহর জান্নাতে যাব না বলে আল্লাহ সাথে ছেড়ে দিয়া নিজেকে জান্নাত বানাইলো দেশের সুন্দরী বেশ্যাদেরকে জান্নাতের হুর বানাইলো জান্নাতের হুর বানাইয়া এবার নিজে জান্নাত দেখার জন্য যায় সাদ্দাত যখন জান্নাত দেখতে যায় পিছনে পুরা মানুষ ডাক দিয়া পায় ও রাষ্ট্রপতিও মহানায়ক আমি বুড়া মানুষের একটা কথা শুনে যাও সাদ্দাত আসলে তাকাইয়া দেখে একটা বুড়া মানুষ ডাকতেছে সাদ্দাত ডাক দিয়া কয় বুড়া মানুষের কথা শুনে তাকাই সাদ্দাত বাহন নিয়ে খুব দ্রুত বেগে চলতেছে সাদ্দাত বাহন নিয়ে যত দ্রুত আগায় যায় কিন্তু পুরাটা পায়ে হেঁটে তার থেকে আরো বেশি আগাইয়া যায় সাদ্দাত এক পর্যায়ে যাইতে যখন সে তার বানানো জান্নাতের ডুব এমন সময় ওই পুরাটা আইসা কয় ও সাদ্দাত পাওটা আর নামাবি না আমি পুরার পরিচয় না আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আজরাইল অন্ধকারে খোঁজার মানে চলছো পাইবাকা মনের মাঝে খেলছে তোমার কত আকা বাকা সাদ্দাত কত পরিমাই নাইতে দিবে দিন হুনকারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না
যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনি থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনি থাকো ঘুমাইয়া, নামাজের কি একটু মায়া লাগে না, নামাজের কি একটু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার মাটির গর্ভে নিয়ে যাব। কিয়ামত যখন শুরু হয়ে যাবে তোমাদেরকে আবার হাসর ময়দানে তোমাদেরকে ওই মাটির থেকে তোমাদেরকে তুলব। পয়গম্বর বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। বান্দাকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে যখন সবাই চলে যাবে, সব মানুষরা চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আগমন করবে বান্দার কবরে। বান্দাকে প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য আসবে দুইজন ফেরেশতা। আয়েশা দেখবে ফেরেশতারা মাথার কিনারা থেকে আসবে, বামের কিনারায় যাবে, ডানের কিনারায় যাবে, পায়ের কিনারায় যাবে। যখন বান্দার মাথার কিনারা যখন যাবে, তখন ওখান থেকে নিষেধাজ্ঞার আওয়াজ দিবে, কে তুমি নিষেধাজ্ঞার আওয়াজ দাও। তখন ওখান থেকে আওয়াজ আসবে, আমি এই বান্দার চিরবন্ধু কুরআন, আমি এই বান্দার ওই কুরআন, যে কোরআন বান্দা যখন জীবিত অবস্থায় ছিল আমি কোরআনকে ওই বান্দা পড়েছিল, আজকে ওই বান্দা কোরআন পড়ার কারণে আমি তার জন্য দায়বদ্ধ হয়ে গেছি। সবাই বলে সুবহানাল্লাহ। আবার যখন বান্দার ডানে চলে আসবে ফেরেশতারা সওয়াল করার জন্য, ওখান থেকে কি আওয়াজ, তখন ফেরেশতারা বলবে, কে তোমরা নিষেধাজ্ঞার আওয়াজ দাও। ওখান থেকে বলবে, আমি হলাম এই বান্দার বন্ধু নামাজ। বান্দার নামাজ পড়ছে না, বান্দারা নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছে, সুন্নাত পড়ছে, তাহাজ্জুদ ইশরাক সব পড়ার কারণে আজকে বান্দা কবরের মধ্যে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আবার ফেরেশতারা যখন বামে চলে যাবে বান্দাকে প্রশ্ন করার জন্য, ওখান থেকে কি আওয়াজ, কে তুমি নিষেধাজ্ঞার আওয়াজ দাও। বলে, আমি এই মাইয়াতের বন্ধু রোজা। বান্দারা যে 30টা রোজা রাখছে মাওলার জন্য, খানার সামনে রেডি, কিন্তু বান্দা খায় না কেন? বান্দা ভাই খানার ইচ্ছা আছে, কিন্তু মাওলার জন্য রাখছি রোজাটা, এখানে খাওয়া যাবে না। এখানে যদি রোজা রাখি না খাই, তাহলে মাওলা আমাকে কবর থেকে শান্তিতে রাখবে। বান্দারা রোজা রাখার কারণে আজকে কবরের মধ্যে শান্তির মধ্যে আছে। আবার ফেরেশতারা চতুর্দিক যখন ঘোরাফেরা করবে, কোন জায়গার মধ্যে যখন ঢুকতে পারবে না, বান্দার সওয়াল করার মতো কোন জায়গা নাই। বান্দা আমল করার কারণে তাকে ফেরেশতারা কোন দিক থেকে আটকাতে পারে না। আবার যখন পায়ের কিনারা চলে যাবে ফেরেশতারা, ওখান থেকে কি আওয়াজ, কে তুমি
বলে আমি এই মাইয়াটার জন্য বন্ধু হলো বান্দার যাবতীয় নেক আমল। আমি হলাম বান্দার মেসর আমল। বান্দা জুতাটা পরে